স্যার একটু জানতে চাই যে দীর্ঘদিন ধরে যাদের টেনশন টাইপ হেডেক, দুশ্চিন্তাগ্রস্ত ব্যক্তি, হতাশা কিংবা ডিপ্রেশনে ভুগছে, তাদের ক্ষেত্রে দেখা যায় যে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা, মাসেল পেইন করছে, জয়েন্টের জায়গাগুলোতে টাচ করলেই তীব্র ব্যথা, হাত ধরতে গেলে তারা কষ্ট অনুভব করেন। এই সমস্যাগুলোর আসলে কোনো সমাধান রয়েছে কিনা? ইয়েস, অবশ্যই সমাধান রয়েছে এবং ফিজিওথেরাপি চিকিৎসা অনেক 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 সাহায্য করে। আমরা সমাধানের কথা বলতে যাওয়ার আগেই আমরা একটু বলি যে একটা লোক যখন ডিপ্রেশনে থাকে তার মোবিলিটি কমে যায়, তার মুভমেন্ট কমে যায়, সে হাসতে ভুলে যায়, ভালো বন্ধুদের সঙ্গে কথাও বলতে চায় না। এগুলো করলে কি হয়, তার মোবিলিটি কমলে ওই জায়গার ব্যথা হয়, তীব্র ব্যথা হয়। আপনি ধরছেন একটা জয়েন্টে, ওহ ওহ ব্যথা, অনেক ব্যথা, এখানে ধরছেন ব্যথা, নিতে ধরছেন ব্যথা। আর ওই রোগী যদি একটু বয়স্ক হয় তাহলে আরও কষ্ট বেড়ে যায়। আচ্ছা আচ্ছা। তো সেজন্য আমরা প্রথমে যেটা বলবো সেটা হলো মায়োফেশিয়াল রিলিজের কথা। আচ্ছা। মাসল অ্যান্ড ফাসা একটার সঙ্গে একটা এরকম ওতপ্রোতভাবে জড়িত। এই মায়োফেশিয়াল রিলিজ আপনাকে বিভিন্ন পদ্ধতিতে যদি আপনি আস্তে আস্তে একটি মায়োফেশিয়াল রিলিজ করেন, মায়োফেশিয়াল রিলিজ করার জন্য আপনি একটি অয়েলি কোনো সাবস্টেন্স ব্যবহার করতে পারেন। আমি যেটা করি সেটা হলো কোকোনাট অয়েল, নারকেল তেল এবং তার সঙ্গে গার্লিক, বহুল প্রচলিত গার্লিক। এমন কোনো জায়গা নেই যেখানে গার্লিক কাজ করে না। আচ্ছা আচ্ছা। আপনি গার্লিককে সুন্দর করে কুচি করে কেটে এটাকে একটু গরম করে লাল লাল করে ওখানে নিলেন এবং ওই যে টেন্ডন যেখানে আপনার ব্যথা, ওই টেন্ডনে আপনি মায়োফেশিয়াল রিলিজ করেন, ওর একটু উপরে চলে যান, তার থাই মাসেলে সুন্দর করে মায়োফেশিয়াল রিলিজ করে এটাকে রিল্যাক্স করে ফেলেন এবং তারপর এখানে আপনি কোল্ড প্যাক ব্যবহার করেন 10 মিনিটে। কোল্ড প্যাক ব্যবহার করার পরেই কিন্তু ক্ষান্ত নয়, শেষ নয়, আরেকটু করতে হবে। কি সেটা হলো ওই মাসেলের কাজ কি। এখন যদি আমি আমার থাই মাসেলের সামনে ইন্টেরিয়র থাইয়ের প্রবলেম বোধ করি, তাহলে এর কাজ হলো এই হাঁটুকে সোজা করে বাঁকা করে। আপনাকে তখন হাঁটুর সোজা বাঁকা মুভমেন্ট করতে হবেই। মুভমেন্ট যদি আপনি না করেন, যদি আপনি সার্কুলেশন ইনক্রিজ না করেন, ওদের খাবার যদি ওদের কাছে পৌঁছায় না দেন, তাহলে তো আপনার কষ্ট যাবে না, ব্যথা থাকবেই। আচ্ছা। অনেক সময় দেখা যায় ব্যথা হয়েছে, মুভমেন্ট করে না, মুভমেন্ট করলে আমার আরও ব্যথা বেড়ে যাবে। আমি তো একটু আগে মুভমেন্ট করছিলাম, 3-4 বার পা নাড়াই আছি, কিন্তু এখন আর নাড়াতে পারেন না কারণ এত ব্যথা। সঠিক নয়, আপনাকে বারবার মুভমেন্ট করতে হবে। আপনার মাসেলের একটা লেন থাকে, মাসেলের যে 4টা প্রপার্টিস আছে তার একটা প্রপার্টি হলো সে বাঁকা হয়, অর্থাৎ খাটো হয়, আবার সোজা হয়, লম্বা করে, মানে ইলাস্টিসিটি টেন্ডেন্সি আছে। ইয়েস। মুভমেন্ট না করলে টেন্ডেন্সি কি নষ্ট হয়ে যেতে পারে? মুভমেন্ট না করলে সে স্টিফ হবে, মুভমেন্ট না করলে সে টাইট হবে, মুভমেন্ট না করলে তার আগের যে ইলাস্টিসিটি ছিল সেখানে থাকবে না। সুতরাং আমাদের মুভমেন্ট করে ওই ইলাস্টিসিটি নিতে হবে। কিন্তু মুভমেন্ট করার আগে কিন্তু আমরা অনেকগুলো স্টেপ পার হয়ে আসছে। একটা হলো যে তাকে গার্লিক এবং কোকোনাট অয়েলের লোশন দিয়ে সুন্দর করে তাকে মায়োফেশিয়াল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরে স্যার, গরম তেলটা কি লাগাতে পারে না? আপনি এটা তৈরি করে আপনি একটা কাপের মধ্যে রেখে দিলেন, দিয়ে তারপরে ঠান্ডা হলো। হালকা কুসুম তেলটাকে লাগানোর সময় মানে হালকা একটু গরম থাকবে এই অবস্থায়, নাকি একদম? আমরা সাধারণত করি না, আমরা নর্মাল গরম নাই ওটাকে ব্যবহার করি। ওইটাই কার্যকর, খুব কার্যকর। এখানে আবার দুটো জিনিস থাকে, একটা হলো যদি লোকাল মানে অল্প দিনের ব্যথা হয় আমরা ঠান্ডা ব্যবহার করি, আর অনেক দিনের কষ্ট যদি হয়, অনেক দিনের তার ব্যথা হয়, তাহলে সেখানে আমরা ওয়ার্ম কম্প্রেশন ব্যবহার করি। গরম পানিতে একটা টাওয়াল রাখেন, টাওয়ালটাকে হালকা চিপে ওই জায়গায় নারকেল তেলের উপরে বসিয়ে দিয়ে আর একটা ড্রাই টাওয়াল দিয়ে ঢেকে দেন, রাখেন, ধরেন 8 থেকে 10 মিনিট রাখলেন, তারপর আপনি সরিয়ে দেন আপনি মুভমেন্ট করেন। এটা তো গেল আমাদের এন্টেরিয়র থাই। আর যদি পোস্টেরিয়র থাই হয় তাহলে সে উপর হয়ে শুবে। পোস্টেরিয়র থাইতে অনেক সময়ই ব্যথা বেদনা হয়। আচ্ছা আচ্ছা। বিশেষ করে হঠাৎ করে পা লম্বা করতে গেছে, ওখানে একটা টান পড়ে, তার জন্য তার মাসল ফাইবার ইনজুরি হয়। ওই ইনজুরি ফাইবারকে আমরা এই চিকিৎসার মাধ্যমে আবার এটাকে হিলিং করি। আচ্ছা। এটাকে আমরা বলি হিলিং প্রসেস। তখন
হিলিং প্রসেস করা শেষ হওয়ার পরে আপনাকে অবশ্যই ইউ হ্যাভ টু গো ফর স্ট্রেংথেনিং এক্সারসাইজ ফর হ্যামস্ট্রিং মাসেল। কাপ মাসেল খুব ক্রাম করে, টাইট হয়। আমি ঘুমাতে গেছি আর সকালবেলা ঘুম থেকে ওঠার আগে এমন ক্রাম্প হলো, টাইট হলো, এখন তো আমি পাই ফেলতে পারি না। আচ্ছা, মানে পাটা তীব্র ব্যথা অনুভব হয় এবং পা মাটিতে ফেলতে কষ্ট না, পারে না তো, কষ্ট হয়। স্টেপ নেবে, ওয়েট নেবে, সে পারছে না। তাহলে এই 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 কাপ মাসেলের জন্যও আপনি কি করবেন? ঠান্ডা শেক, মায়োফেশিয়াল রিলিজ। হঠাৎ ব্যথা, তাই ঠান্ডা পানি। ইয়েস, ঠান্ডা, অল্প দিনের ব্যথা, সারেন হয়েছে, দেন মায়োফেশিয়াল রিলিজ করেন। এখানে স্ট্রেসিংটা খুব ভালো করে করতে হবে, অর্থাৎ হাঁটুকে সোজা রেখে আপনি পায়ের গোড়ালি ধরে টানবেন এমনভাবে সুন্দর করে, কারণ এখানে একটি মাসেল আছে যে দুটো জয়েন্ট ক্রস করছে। আচ্ছা, একটা হলো অ্যাঙ্কেল জয়েন্ট ক্রস করছে আর একটা হলো নি জয়েন্ট ক্রস করছে। তো সুতরাং একটি জয়েন্টে আপনি ফ্লেকশন করলেন, ডর্সিফ্লেকশন, আর একটা জয়েন্টে আপনি এক্সটেনশন করলেন, করে ওই যে মাসেলটা, এটাকে আমরা গ্যাস্ট্রোকনিউয়াস মাসেল বলি, লং হেড অফ গ্যাস্ট্রোকনিউয়াস মাসেলকে আপনি সুন্দর করে লম্বা করে দিলেন, আবার খাটো করে দিলেন। এখন একে স্ট্রেংথেনিং করেন। স্ট্রেংথেনিং করলেই দেখা যাবে যে সে আগের অবস্থানে ফিরে আসছে এবং তার আর কষ্ট হবে না। বাট এখানে একটু অ্যাড করে দিই, ওই যে পানি, প্রথমে আমরা যখন টেনশন হেডেকের কথা বলছিলাম, সেখানে কি হয়? ডিহাইড্রেশন হয় তার। এখানেও তার ডিহাইড্রেশন হচ্ছে, পানির কম। অনেক সময় ম্যাগনেসিয়ামও আমাদের দরকার হয়। সেখানে আমরা একটা কলা যদি রাত্রিতে খেতে পারি, এক গ্লাস পানি খেয়ে যদি আমরা ঘুমাই, এইটা হবে না, এবং অনেক পরিবারে অনেকেরই এটা হয়ে থাকে।